আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা নেভি অ্যাপে আপনার ইউপিআই আইডি চেঞ্জ করবেন। নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন বিটি আর্নিং। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে নেভি অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর ঠিক সামনে একটি অপশন দেখতে পাবেন, মাই রিওয়ার্ড। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একদম উপরে রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন চেঞ্জ ইউপিআই অ্যাকাউন্ট। চেঞ্জ ইউপিআই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখুন একটা ইউপিআই আইডি রয়েছে, এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। এরপর আমি যদি বলি আচ্ছা ইউপিআই আইডি চেঞ্জ করলে কি আপনার অ্যাকাউন্ট চেঞ্জ হবে? হ্যাঁ, আপনার ইউপিআই আইডি দিলে আপনার অ্যাকাউন্ট চেঞ্জ হবে। সেটা কিভাবে আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। আসলে ইউপিআই পেমেন্ট যতগুলো হয়ে থাকে, ফোনপে বলুন, পেটিএম বলুন, এরপর গুগল পে বলুন, এই সমস্ত অ্যাপগুলো আপনার ইউপিআই সিস্টেমেই চলে। তো ওর একটা ইউপিআই আইডি থাকে, সেই আইডিটা যদি আপনি পেস্ট করে দেন এখানে, তো আপনার ওই অ্যাপে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিফল্ট করা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে। তো আমি যদি আপনাদের বলি যে ঠিক কিভাবে আপনারা এটা করবেন, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথমে আমি দেখাচ্ছি ফোনপেতে। আপনারা ফোনপেতে কোথায় ইউপিআই আইডি খুঁজে পাবেন। তো প্রথমে আমি ফোনপে অ্যাপসটি খুলে নেব। ফোনপে অ্যাপস খুলে নেওয়ার পর এখানে এক প্রোফাইলের অপশানে ক্লিক করব। প্রোফাইলের অপশানে ক্লিক করার পর এখানে অপশান দেখতে পাবেন একটি রিসিভ মানি। রিসিভ মানিতে ক্লিক করার পর এখানে দেখুন নিচে রয়েছে ইউপিআই নাম্বার, অর্থাৎ মিনস এখান থেকে এতটা পর্যন্ত। এখানে কপির একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে আপনি কপি করতে পারেন এবং আপনি দেখতে পারবেন যে আপনার এই ব্যাংকটি কিন্তু এখন রয়েছে প্রাইমারি হয়ে। তো আপনাকে সেটিংয়ে গিয়ে আপনি এই প্রাইমারি যে ব্যাংকটি রয়েছে এটা রাখতে পারেন অথবা চেঞ্জও করতে পারেন। আপনার এই ইউপিআইটা আপনি যখন ওখানে এন্টার করবেন, কিন্তু আপনার এই প্রাইমারি অ্যাকাউন্টেই কিন্তু টাকা আপনার ঢুকবে। অর্থাৎ আমার স্টেট ব্যাংক রয়েছে, যেহেতু স্টেট ব্যাংকে আপনার টাকা ঢুকবে। এরপর এই ইউপিআই আইডিটা আপনাকে কি করতে হবে, কপি করে নিতে হবে। চলুন আমি কপি করে নিলাম। কপি করার পর এখানে কি করতে হবে, এখানে আপনাকে নেভিতে চলে আসতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। নেভিতে আসার পর এগেন মাই রিওয়ার্ডে যাবেন। মাই রিওয়ার্ডে আসার পর ওপরে রয়েছে থ্রি ডটে ক্লিক করে চেঞ্জ ইউপিআই অ্যাকাউন্ট। এরপর এখানে আমি কি করব, এই ইউপিআই আইডিটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এটা ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করতে পারেন। এখন থেকে আপনার যত ক্যাশব্যাক আসবে আপনার এই অ্যাকাউন্টে ঢুকবে। এরপর আমি যদি বলি আপনার আদার্স কোনো অ্যাপ রয়েছে, আমি যদি বলি আদার্স যে কোনো অ্যাপের প্রোফাইলে গিয়ে ইউপিআই সেটিংয়ে গিয়ে কিন্তু আপনি ইউপিআই আইডি পাবেন। এরপর আমি যদি জিপের কথা বলি, জিপেতে দেখুন, জিপেতে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখানে আপনি এই যে এত বড় আইডি হয়েছে, এটা জিপের ইউপিআই আইডি, এটাকে কপি করে আপনি ওখানে পেস্ট করে ভেরিফাই করতে পারেন। এরপর যদি বলি আমি পেটিএম অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপ ওপেন করার পর এখানে দেখবেন প্রোফাইলের লোগো রয়েছে, প্রোফাইলের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ওপরে রয়েছে ইউপিআই আইডি, এইটাকে কপি করে আপনি ওখানে পেস্ট করলেই হয়ে যাবে। সমস্ত অ্যাপের, অর্থাৎ আমি যতগুলো অ্যাপ দেখালাম সমস্ত অ্যাপের কিন্তু ডিফল্ট অ্যাকাউন্ট থাকে। ডিফল্ট অ্যাকাউন্ট মিনস প্রাইমারি অ্যাকাউন্ট, অর্থাৎ এই ইউপিআই আইডিতে কেউ যদি আপনাকে টাকা পাঠায় ওই অ্যাকাউন্টেই টাকাটা যাবে। আপনার 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকতে পারে, কিন্তু আপনার একটা ডিফল্ট অ্যাকাউন্ট থাকবে। ওই ডিফল্ট অ্যাকাউন্টটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন ইউপিআই সেটিংয়ে গিয়ে। সমস্ত অ্যাপের ইউপিআই সেটিংয়ে গিয়ে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার ইউপিআই আইডি চেঞ্জ করার দরকার নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে শুধু আপনি ডিফল্ট থেকে চেঞ্জ করে দিলেই হয়ে যায়। আমি যদি আপনাদের দেখিয়ে দিই, এখানে পেটিএমে পাসবুক সেকশনে চলে গেলাম। এবার উপরে গেলাম ইউপিআই সেটিং। ইউপিআই সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। আমি এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা এখন ডিফল্ট করবো, আমার স্টেট ব্যাঙ্ক করা রয়েছে। এখানে দেখুন সেট অ্যাজ এ ডিফল্ট, এই ঘরে টিক করে দিলেই কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখন ডিফল্ট হয়ে যাবে। আমাকে জিজ্ঞাসা করছে যে আমি এটাকে ডিফল্ট করতে চাই কিনা। ডিফল্ট যদি করে দিই, কেউ যদি পেটিএমে টাকা পাঠায় এই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। তো চলুন, আমি এটা ডিফল্ট করতে চাই না, আমার স্টেট ব্যাঙ্ক রয়েছে, থাক। তো এইভাবেই কিন্তু আপনি নেভিতে আপনার ইউপিআই অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোটো, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অনেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।